এয়ার ইন্ডিয়া AI-171-এর প্রাথমিক তদন্ত রিপোর্টে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা বিমান চলাচলের জগতে এক নতুন রহস্যের জন্ম দিয়েছে। ক্র্যাশ হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে কে বা কারা দুটি ইঞ্জিনের ফুয়েল সুইচকে রান পজিশন থেকে কাট অফ পজিশনে সরিয়ে দিল। যখন ফুয়েল কাট অফ হয়ে যাওয়ার পর ইঞ্জিনগুলো হোঁচট খেতে শুরু করে, তখন এক পাইলট জিজ্ঞেস করেন, তুমি ফুয়েল কাট অফ করেছ কেন? উত্তরে অন্য পাইলট বলেন, আমি করিনি। প্রশ্ন হচ্ছে, এমন এক সংকটপূর্ণ সময়ে টেক অফ চলাকালীন কেন এক নয় দুটি ইঞ্জিনেরই ফুয়েল সুইচ বন্ধ হয়ে গেল? সুইচে কি কোনো ত্রুটি ছিল? পাইলট ইচ্ছাকৃতভাবে করেছিলেন নাকি এটি কোনো যান্ত্রিক গোলযোগের ফলাফল? বিমানের ইতিহাসে এমন কয়েকটি দুর্ঘটনা ঘটেছে যেখানে পাইলট ইচ্ছাকৃতভাবে আত্মহত্যার উদ্দেশ্যে বিমান ক্র্যাশ করেছেন। তাদের সঙ্গে কি AI-171-এর ঘটনার কোনো মিল রয়েছে? আজ আমরা এই বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি মজনুর ইসলাম আর আপনারা দেখছেন BND মাজনুর। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। 2025 সালের 12ই জুন সকালে আমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক সাধারণ রুটিন দিন চলছিল। আকাশ পরিষ্কার ছিল, হালকা গরম হাওয়া বইছিল। কিছু বিমান টার্মিনালে দাঁড়িয়ে যাত্রীদের অনবোর্ড করাচ্ছিল, আবার কিছু ট্যাক্সি ফেজেছিল। প্রতি 5 মিনিট অন্তর কোনো না কোনো বিমান ল্যান্ড বা টেক অফ করছিল। এই ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং 787-8 ড্রিমলাইনার, যার টেল নাম্বার ছিল VT-NB এবং ফ্লাইট নাম্বার AI-171। এই বিমানটি 2 ঘন্টা আগে দিল্লি থেকে আমেদাবাদে এসেছিল এবং এখন লন্ডন যাওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু কেউ জানত না, কয়েক মুহূর্তের মধ্যেই এই ড্রিমলাইনার গোটা বিশ্বের হেডলাইন হয়ে উঠবে এবং এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এক রহস্য রেখে যাবে। ককপিটে ছিলেন 56 বছর বয়সী ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল, যার মোট ফ্লাইট অভিজ্ঞতা ছিল 15,600 ঘন্টা, যার মধ্যে 8,200 ঘন্টা তিনি এই বোয়িং 787 চালিয়ে কাটিয়েছেন। আর কো পাইলট হিসেবে ছিলেন 32 বছর বয়সী ক্লাইভ কুন্দর, যার মোট অভিজ্ঞতা ছিল 3,400 ঘন্টা এবং বোয়িং 787-এ তিনি 1,128 ঘন্টা উড়েছেন। রিপোর্টে বলা হয়েছে, ফ্লাইট শুরুর আগে দুজন পাইলটই ব্রেথ অ্যানালাইজার টেস্টে উত্তীর্ণ হন এবং উড়ানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হন। এই একই VT-NB বিমান আগের ফ্লাইট AI-423 হিসেবে দিল্লি থেকে আমেদাবাদে এসেছিল। আগের ফ্লাইটে ছোটখাটো একটি টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল, যা মেইনটেনেন্স ইঞ্জিনিয়াররা সমাধান করেন। ফ্লাইট AI-171-এ মোট 232 জন যাত্রী ছিলেন। বিমানে 54,200 কেজি ফুয়েল ভরা হয় এবং টেক অফ ওজন ছিল 2,13,400 কেজি, যা এই মডেলের জন্য স্বাভাবিক পরিসরের মধ্যেই পড়ে। কোনো বিপজ্জনক মালপত্র বিমানে ছিল না। বিমান উড়ানের আগে সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। বিমান টার্মিনাল থেকে পুশব্যাক ও স্টার্টআপের অনুমতি নেওয়া হয় 1:13 মিনিটে। 1:33:45-এ এটিসি রানওয়ে 23-তে লাইন আপ হওয়ার নির্দেশ দেয়। সেই সময় হাওয়ার গতি ছিল 6 নট, অর্থাৎ প্রায় 11 কিমি ঘন্টা। আকাশ পরিষ্কার ছিল এবং দৃশ্যমানতা ছিল 6,000 মিটার। 1:37:37-এ কো পাইলট ক্লাইভ কুন্দর থ্রাস্ট লিভার টেনে স্পিড বাড়াতে শুরু করেন। ক্যাপ্টেন সুমিত তখন শুধু পর্যবেক্ষণ করছিলেন। 1:38:33-এ বিমান V1 স্পিড অর্থাৎ 153 নটস বা 283 কিমি ঘন্টা অতিক্রম করে। এরপর মাত্র 2 সেকেন্ডে VR স্পিড অর্থাৎ 155 নটস ছুঁয়ে বিমান আকাশে উড়ে যায় 1:08। এখান পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল। সিসিটিভি ফুটেজেও দেখা গেছে লিফট অফ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু এরপরই ঘটে অস্বাভাবিক ঘটনা। মাত্র 3 সেকেন্ড পরে বিমান 180 নাট স্পিড ছুঁয়েছিল, যার মানে টেক অফের পরও ইঞ্জিন থ্রাস্ট উৎপন্ন করছিল। কিন্তু ঠিক তারপরই EAFR ডেটা জানায় যে ইঞ্জিন 1 ও ইঞ্জিন 2 এর ফুয়েল কাট অফ সুইচ একে মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে রান পজিশন থেকে কাট অফ পজিশনে চলে যায়। ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং ইঞ্জিনের N1 ও N2 ভ্যালু হঠাৎ কমে যেতে শুরু করে। ককপিট ভয়েস রেকর্ডারে শোনা যায়, এই সময় এক পাইলট বলেন, তুমি ফুয়েল সুইচ কেন বন্ধ করলে? অন্যজন উত্তর দেন, আমি করিনি। সিসিটিভি ফুটেজে দেখা যায় র্যাম এয়ার টারবাইন বা র্যাট ডিপ্লয় হচ্ছে, যা শুধু তখনই হয় যখন ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এর মানে কোনো অস্বাভাবিক পরিস্থিতি ঘটেছে।
বিমান দ্রুত উচ্চতা হারাচ্ছিল এবং ইএএফআর ডেটাও তা নিশ্চিত করে। 1:39:05 এটিসিতে মে-ডে সিগন্যাল পাঠানো হয়। এটিসি উত্তর চায়, কিন্তু কোনো জবাব আসে না। এর কিছুক্ষণ পর বিমান রানওয়ে 23 থেকে 1600 মিটার দূরে একটি আর্মি মেডিকেল বিল্ডিংয়ের চিমনিতে ধাক্কা খেয়ে বিজে মেডিকেল কলেজের হোস্টেলের সঙ্গে ধাক্কা খায়। ধ্বংসাবশেষ প্রায় 1000 ফুট লম্বা ও 400 ফুট চওড়া এলাকায় ছড়িয়ে পড়ে। 12 জন ক্রু ও 229 জন যাত্রীর মৃত্যু হয়। মাটিতে থাকা আরও 19 জনের মৃত্যু হয়। শুধুমাত্র একজন যাত্রী, যিনি কাকতালীয়ভাবে এমার্জেন্সি এক্সিটের পাশে ছিলেন, বেঁচে যান। 15 পৃষ্ঠার প্রাথমিক তদন্ত রিপোর্টে প্রতিটি বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করা। মালবায় পাওয়া ফ্ল্যাপ হ্যান্ডেল অ্যাসেম্বলি ছিল 5 ডিগ্রি পজিশনে, যা একটি স্বাভাবিক টেক অফ সেটিং। থ্রাস্ট লিভার ভস্মীভূত অবস্থায় পাওয়া গেলেও তা ফরওয়ার্ড পজিশনে ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ক্র্যাশের আগেই পাইলটেরা ফুয়েল সুইচ পুনরায় চালু করে দিয়েছিলেন। ফুয়েল সুইচ সাধারণত এমনভাবে ডিজাইন করা হয় যাতে শুধুমাত্র মানুষই সেগুলো চালু বা বন্ধ করতে পারে। প্রতিটি সুইচে লকিং মেকানিজম থাকে। এক হাতে লক ধাক্কা দিতে হয়, অন্য হাতে সুইচ টানতে হয়, অর্থাৎ 2 হাতের কাজ। এক হাতে এটি সম্ভব নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি পাইলটেরা ফুয়েল সুইচ বন্ধ না করে থাকেন, তবে কে করল? আর যদি দুর্ঘটনাবশত বন্ধ হয়ে থাকে, তাহলে দুটি সুইচ একসাথে বন্ধ হওয়া কিভাবে সম্ভব? ইএএফআর ডেটা জানায়, ইঞ্জিন 1-এ ফুয়েল বন্ধ হওয়ার 10 সেকেন্ড পর এবং ইঞ্জিন 2-তে 14 সেকেন্ড পর আবার ফুয়েল অন হয়। দুটি ইঞ্জিনেই থ্রাস্ট আবার উৎপন্ন হচ্ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এই ঘটনাটি কি আত্মঘাতী মিশন ছিল? তা নিয়ে বিতর্ক রয়েছে। পূর্বের কিছু ঘটনা। 2015 জার্মান উইংস 9525 কো-পাইলট ইচ্ছাকৃতভাবে প্লেন ক্র্যাশ করেন। 2013 LAM মোজাম্বিক 470 ক্যাপ্টেন নিজেই প্লেন ক্র্যাশ করেন। 1999 ইজিপ্ট এয়ার 990 ধর্মীয় ফ্রেজ উচ্চারণের পর বিমান ভেঙে পড়ে। 1997 সিল্ক এয়ার 185 পাইলট রেকর্ডার বন্ধ করে নিজেই বিমান নামিয়ে আনেন। এসব ঘটনার একটি সাধারণ বৈশিষ্ট্য, পাইলটরা এটিসিকে কোনো উত্তর দেননি, কিন্তু AI 171-এ পাইলটরা ফুয়েল সুইচ আবার চালু করেছিলেন। মে-ডে সিগন্যাল পাঠানো হয়েছিল। ক্র্যাশের আগে বিমানের নাক ছিল ওপর দিকে, অর্থাৎ পাইলটদের আশাবাদ ছিল। এসবই ইঙ্গিত দেয় যে এটি কোনো আত্মহত্যামূলক কাজ ছিল না। আপনার এই বিষয়ে কি মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পিএনডি মজনুরে আবার দেখা হবে পরবর্তী অসাধারণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পিএনডি মজনুরের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন।